নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস কিচেন। রাজশ্রীস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। যেই দেখেছি একটু বৃষ্টি পড়েছে, তো আরম্ভ করে দিয়েছি সেই আগের মতো জমিয়ে কষিয়ে রান্না। হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা এনেছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। এই চিকেন দম বিরিয়ানি আমি কিভাবে বানিয়ে থাকি। তো এর জন্য আমি এখানে হাঁড়িতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর আমি চাল ভিজিয়ে আগে থেকেই রেখেছিলাম। আমি বিরিয়ানির জন্য বাসমতি চাল ব্যবহার করেছি, তোমরা চাইলে বিরিয়ানির রাইসও ব্যবহার করতে পারো। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন, তেজপাতা আর দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। তো দেওয়ার পর ভালো করে মিশিয়ে এর মধ্যে চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে দিয়ে দিলাম। সেই চালটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 ছিপি সাদা তেল। এইটা দেওয়ার ফলে কি হবে, ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটা গায়ে গায়ে লেগে যাবে না। তো দেখো এবার ভাতটা হয়ে যাক। দেখো ভাতটা হয়েও গেছে অলরেডি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সেদ্ধ হবে। দমে বসানো যেহেতু হবে, তার জন্য এখানে 90% সেদ্ধ হলেই হবে। তো দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব আর ভাতটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেবো। ভাতটা অন্য একটা পাত্রে আমি ঢেলে রেখে দিয়েছি। আর এই হাঁড়িটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারো, আমি এখানে দুটোই মিশিয়ে করছি। তো তারপরে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এখানে তোমরা জয়িত্রীও ব্যবহার করতে পারো, জায়ফলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু এখনও ভাজা হয়নি, পেঁয়াজটা আরও নরম হবে আর ভালোভাবে ভাজা হবে। তো পেঁয়াজটা যাতে নরম হয় এর জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আমি এখানে নুনটা ব্যবহার করলাম। এরপর দেখো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এরপর দেখো পেঁয়াজ কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই রকম হবে পেঁয়াজটা ভাজাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আমি একটু জলটার পরিমাণ বেশিই দেবো। আর এটাকেই দাদা বৌদি স্টাইলে বলা হয় পেঁয়াজের রস। এই যে জলটা ব্যবহার করছি, এই জলেই কিন্তু আলু, চিকেন সব সেদ্ধ হবে। তো সেই পরিমাণেই তোমরা কিন্তু জল দেবে। এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তোমরা চাইলে ব্যবহার করতেই পারো, কিন্তু আমি ব্যবহার করব না। আর ভালোভাবে মিশিয়ে নেব। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটার রসটা। হ্যাঁ, আমি এখানে আদা রসুন বাটার রসটা ব্যবহার করছি, তোমরা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ব্যবহার করছি, তোমরা যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর কেটে রাখা বড় বড় সাইজের আলুগুলো দিয়ে দেবো। বিরিয়ানি মানেই কিন্তু আলু ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ। তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যাতে আলুর মধ্যে ঠিকঠাক নুন ঢোকে। দেখো বড় বড় আলু ছাড়া বিরিয়ানি সত্যিই অসম্পূর্ণ, বাঙালি স্টাইলে কলকাতা বিরিয়ানি, তাই তো বন্ধুরা? তো বিরিয়ানি দিয়ে দিলাম। আমরা এখানে ডিমটা ব্যবহার করিনি, তোমরা চাইলে ডিম দিয়েও কিন্তু বিরিয়ানি করতে পারো। তো এরপর আলুটা সেদ্ধ হতে থাক, আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো মিঠা আতর কিছুটা পরিমাণে, কয়েক ড্রপ আমি এখানে মিঠা আতর দিয়ে দিলাম। তাতে কি হবে, আলুর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তো ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ আমার হয়েও গেল। আলুগুলো সিদ্ধ হতে টাইম লেগেছে 5 থেকে 10 মিনিটের মতো। তো দেখো ভালো মতো আলু সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার ওই রসের মধ্যেই আমি কিন্তু দিয়ে দেবো চিকেনগুলো। যদি এই সময় মনে হয় জলটা আরও একটু দরকার, তোমরা জলের মধ্যে দিয়ে দিতে পারো। দিয়ে চিকেনটা তোমরা দিয়ে দেবে। আমি কিন্তু চিকেনে কিচ্ছু মাখিয়ে রাখিনি, না ভিনিগার না নুন, কিচ্ছু না। তোমাদের মনে হলে এই সময় আর একটু নুনও ব্যবহার করতে
পারো। তো দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে হতে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পর আসছি। দেখো আমার চিকেনও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকেও তুলে নেবো এই পেঁয়াজের রস থেকে। আর এই সময় তোমরা যদি চাও যে পেঁয়াজের রসটা একটু বেশি হয়ে গেছে, একদম শুকিয়েও ফেলতে পারো। খুব শুকিয়ে ফেললে আবার ভালো লাগবে না। কিছুক্ষণ ফুটিয়ে নিলে এই ঝোলটা কিন্তু মোটামুটি শুকিয়ে যাবে। তো আমি এখন গ্যাস ওভেন অফ করে দিলাম। আর এর মধ্যে একটা খালি বাটি নিয়ে নিয়েছি। খালি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল নিয়ে নিলাম। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। তোমরা চাইলে এই রঙটা কেশর দুধে ভিজিয়ে এই কালারটা আনতে পারো, ইয়েলো কালারটা। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি, তোমরা নাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরপর আমি দেখো এই যে ঝোলটা রেখেছিলাম, এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো বিরিয়ানির রাইসটা দিয়ে দিলাম। আমি কীভাবে সাজাচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আবারও বলছি, যদি মনে হয় যে ঝোলটা বেশি হয়ে যাচ্ছে তাহলে ফুটিয়ে ভালোভাবে শুকিয়েও নিতে পারো। ভাত দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর চিকেন, যেটা আমি নামিয়ে রেখেছিলাম। তো তোমরা যদি অনেকগুলো পার্ট করতে চাও, মানে অনেকগুলো লেয়ার করতে চাও ভাতের, তাহলে পার্টে পার্টে চিকেন আর আলু দিতে পারো। আমি এখানে 2 থেকে 3টে লেয়ার তৈরি করব। তো তার জন্য আমি এই সেকেন্ড লেয়ারে বেশি করে চিকেন আর আলু যা আছে দিয়ে দেবো। এরপর আমি এখানে যেটা তৈরি করে রেখেছিলাম গোলাপ জল, কেওড়া জল আর ইয়েলো ফুড কালারের, সেটা আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি ঘি। আমি খুব বেশি ঘি ব্যবহার করব না, আমার অতটা ঘিয়ের গন্ধটা সহ্য হয় না, তাই জন্য আমি খুব বেশি ঘি ব্যবহারও করব না। এরপর আমি দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা আর দিয়ে দেবো মিঠা আতর দিয়ে দিলাম। আবার আমি এরপর বাকি যে ভাতটা আছে সেটা দিয়ে দেবো। সেই একইভাবে আমি আলু চিকেন দেবো, তারপর বিরিয়ানি মশলা দেবো, ঘি দেবো, মিঠা আতর দেবো। এইভাবে তোমরা যতগুলো পারো, যতটা ভাত আছে সেই অনুযায়ী লেয়ার তৈরি করতে পারো। তো আমি এখানে ভালোভাবে সাজিয়ে নিলাম, দেখে নাও। এরপর আমি আটা মেখে নিয়েছি এই হাঁড়ির মুখটা বন্ধ করবার জন্য, দমে দেওয়ার জন্য। তো সেই আটাটা আমি হাঁড়ির চারিধারটাতে ভালোভাবে লাগিয়ে দেবো। নিয়ে আমি হাঁড়ির মুখটা বন্ধ করে দেবো, যাতে কোনো রকমভাবে স্টিমটা বেরিয়ে না যায়। তো ভালোভাবে আমি আটকে নিলাম চেপে চেপে। এরপর আমি একটা চাটু গরম হতে এখানে বসিয়ে দিয়েছি, দেখো। তো চাটুটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর উপরে হাঁড়িটা বসিয়ে দেবো। হাঁড়িটা বসিয়ে আমি হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিট আর লো ফ্লেমে, একদম লো ফ্লেমে 15 মিনিটের মতো দমে বসিয়ে রাখবো। আর এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। গ্যাস ওভেন অফ করে আমি আরও 5 মিনিট বসিয়ে রেখেছিলাম। তো দেখো এখন আমি ঢাকনাটা খুললাম। তো দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয় হয়েছে। চলো এবার বিরিয়ানিটা কাটা যাক, কেটে দেখাচ্ছি তোমাদের। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এইভাবে তোমরা ঘরের মধ্যে চিকেন বিরিয়ানি বানিয়ে খাও, খুব ভালো টেস্টি খেতে হয়। আর বাড়ির বিরিয়ানি অত আনহেলদিও না আর অত অয়েলিও হয় না। তেল কম ব্যবহার করলে, ঘি কম ব্যবহার করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার